কৃষকের ঝিঙা খেতে রাতের আধারে দুষ্কৃতীদের দুর্বৃত্ত পরায়ণতা, গোটা ক্ষেত মারিয়ে ধ্বংস করে দিয়ে গেল দুষ্কৃতীর দল। ঘটনা সোনামুড়ার গারুর বাঁধ এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক হরিপদ দাসের মাথায় হাত, পরিবারের পরিজনদের নিয়ে পথে বসার উপক্রম। কামকাজের মুরদ নাই, পরের লাভে জলে বুক, পরের পাকনা ধানে দিয়ে মই দুর্বৃত্তের হয় আত্মিক সুখ। ঠিক এমনই কাণ্ড ঘটে গেল সোনামুড়া থানাধীন গরুর বাঁধ এলাকায়। বহু টাকা খরচ করে কায়িক পরিশ্রম করে নিজ জমিতে প্রায় ৩৫০-এর অধিক ঝিঙা গাছ রোপণ করেছিলেন এই গরুর বাঁধ এলাকার কৃষক হরিপদ দাস ওরফে মরু। কৃষি তার সংসার প্রতিপালনের একমাত্র পথ। ঝিঙার ফলনও শুরু হয়েছিল, কিন্তু অকর্মণ্যদের তা সহ্য হয়নি। দুর্বৃত্ত পরায়ণরা রাতের আধারে দুর্বৃত্ত পরায়ণতার মাধ্যমে এই হরিপদ দাসের পুরো ঝিঙা ক্ষেত ধ্বংস করে দিল। সকালবেলা খেতে এসে এই কাণ্ড দেখে কৃষক হরিপদ দাসের মাথায় হাত। কি করবেন, কি বলবেন, সে ভাষা বিলুপ্ত। তার বক্তব্যে এই কৃষক হরিপদ দাসের অসহায়ত্ব প্রকাশ। লাগাইছি, ঝিঙা ফুলও আইছে, করো আইতেছে, সাঙে উঠছে, সার মশলা দেওয়া শেষ, কুড়ি জাল তালো টাঙানো শেষ। গতকাল রাত্রিবেলা কে বা কারা দেখতাম না, কিন্তু পুরা ক্ষেতের মানে গাছ উঠে লুয়ে গেছে, উড়াইয়া তো নিচে নিচে, এরপরে মইও দিয়ে গেছে যাতে ফাড়া না বোঝা যায়। টোটাল কত গাছ আসলো? টোটাল 350 মতন গাছ আছে। কত টাকা খরচ হয়েছে আপনার এই ক্ষেত্রে? প্রায় 15-16 হাজার টাকা। কি মানে কি আপনি কি কোনো ব্যক্তিগত সত্যতা এমন হয়েছে, মানে কি বলতেছেন বা কি কারণ? আমার তো এরকম কারোর লগে যে জানা মতন কোনো শত্রু নাই, বা কারোর লগে ঝগড়াঝাটিও নাই, বা এখানে সবাই এলাকাবাসী জানে আমি কারোর লগে ঝগড়াও করি না, বা কারোর লগে কোনো তুইতম করো না। ঘটনায় কার্যত এই কৃষক হরিপদ দাসের পথে বসার উপক্রম। গোটা এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত হরিপদ দাস থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। তবে এই দুর্বৃত্ত পরায়ণতার কারণে কৃষক হরিপদ দাসের যে পরিমাণ ক্ষতি হলো তা কিন্তু তার আর পূরণের উপায় নেই। রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট দপ্তর যদি এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক হরিপদ দাসের পাশে দাঁড়ায়, তবে আংশিক স্বস্তি লাভের অবকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।